হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় তিনার মা তিনাকে নিয়ে বড় কষ্টে তিনাকে লালন পালন করেছেন। ছোটবেলায় তিনার বাবা ইন্তেকাল করেছেন। বাইজিদ বুস্তামের মা মানুষের বাড়িতে কাজ করে, মানুষের বাড়িতে গিয়ে গিয়ে ঘর বাড়ির কাজ করে দেয়। আর এই কাজের বিনিময়ে যে অল্প কিছু রুজি হয়, টাকা হয়, এইগুলো দিয়ে সে জীবিকা নির্বাহ করে, নিজের পেট চালায়, বাচ্চার পেট চালায়। বাইজিদ বুস্তামের মা একদিন মনে মনে চিন্তা করে, আমি মানুষের বাড়িতে কাজ করে, আমার সন্তান বাইজিদ বাহিরে বাহিরে ঘোরাফেরা করে, এভাবে যদি চলতেই থাকে আমার সন্তানটা মানুষ হবে না, আমার সন্তানটা মানুষের মতো মানুষ হবে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা চিন্তা করলেন, না, এভাবে চলতে পারে না, আমি আমার সন্তানকে আখিরাতের সম্পদ বানাবো। বাইজিদ বুস্তামির মা বাইজিদকে সাথে করে ওই জামানার সব থেকে বড় আলেমে দ্বীনের কাছে নিয়ে গিয়েছেন। গিয়ে বলেন, হুজুর, আমার সন্তান বাইজিদ, আমি মানুষের বাড়িতে কাজ করি, আমার সন্তান বাইজিদকে আপনি রেখে দেন, ছোট বয়সে তার বাবা ইন্তেকাল করেছে, বড় কষ্টে আমাদের সংসার চলে, আমি চাই আমার বাইজিদটা আপনার মতো বড় একজন আলেমে দ্বীন হবে, আমি চাই আমার বাইজিদ হক্কানি রব্বানি আলেম হবে। আমি আমার বাইজিদকে আপনার কাছে রেখে গেলাম, কিন্তু আমি আপনার কাছে একটা কথা বলে যাই, যতদিন পর্যন্ত আপনার মতো বড় আলেম না হবে, যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর পরিপূর্ণ জ্ঞান অর্জন না করবে, ততদিন পর্যন্ত আমার বাইজিদকে আমার বাড়িতে যেতে দিবেন না। বাইজিদ বুস্তামির মা হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কাছে রেখে ঘরে ফিরে গিয়েছেন। কয়েকটা দিন চলে গেল, অনেক সন্তানেরা আসে, সকালবেলা বাবা দেখে যায়, বিকালবেলা মা দেখার জন্য আসে, সকালবেলা নাস্তা নিয়ে আসে, বিকালবেলা আবার নাস্তা নিয়ে আসে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, ছোট ছোট বাচ্চাদের অভিভাবক যখন আসে, তার অন্তরের মধ্যে একটু মায়া জাগরণ হয়েছে, আমি একটু আমার মায়ের সাথে দেখা করব, ছোটবেলায় তো আমার বাবা হারিয়েছি, বাবা তো আসবে না, অন্তত মায়ের সাথে একটু মোলাকাত করব। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কাছে গিয়ে বলেন, গো উস্তাদ, আমার সাথীদের কারোর মা আসে, কারোর বাবা আসে, কারোর ভাই আসে, আমার বাবা ছোটবেলায় ইন্তেকাল করেছে, আমার তো বাবা নাই, আমি একটু আমার মায়ের সাথে মোলাকাত করতে চাই, আমাকে একটু ছুটি দেন, আমাকে একটু রুখসত দেন, আমি একটু মায়ের সাথে মোলাকাত করব। বাইজিদ বুস্তামের উস্তাদ বলেন, না, তোমার মায়ের সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন না করবে, আমি তোমাকে তোমার মায়ের কাছে যেতে দিব না, আমি তোমার মায়ের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি। বাইজিদ বুস্তামি বলেন, হুজুর, আমার বাবা ইন্তেকাল করেছে, বড় মায়া হয়, আমার সাথীদের বাবা মা আসে, আমি তো দেখা করতে যাব, শুধুমাত্র আমার মায়ের সাথে একটু সুযোগ করে দেন। ছোট্ট বাচ্চা যখন অঝরে কান্না করা শুরু করেছেন, ছোট্ট বাচ্চা যখন অঝরে কান্না করছেন, এবার বাইজিদ বুস্তামের উস্তাদের অন্তরের মধ্যে মায়া জাগরণ হয়েছে। উস্তাদ বলে, বাইজিদ, আমি তোমাকে এতগুলো সবক দিয়ে দিলাম, এই সবকগুলো যদি মুখস্থ করে আগামীকাল যদি শুনিয়ে দিতে পারো, যাও, আমি কথা দিলাম, আমি তোমাকে ছুটি দিয়ে দিব। কিতাবের মধ্যে এসেছে, কোরআন কারীমের অর্ধেক সবক যখন বাইজিদ বুস্তামিকে দিয়ে দেওয়া হলো, অর্থাৎ 30 পারা কোরআন যখন 15 পারা যখন তা বাইজিদকে দেওয়া হলো, বাইজিদ বুস্তামি কোরআন কারীমকে সামনে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে দোয়া করেন, হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন, যাব তো যাব, মাকে দেখার জন্য যাব, তুমি কোরআন বানিয়েছো, কোরআনের রচয়িতা, কোরআনের রাইটার তুমি আল্লাহ, আমাকেও সৃষ্টি করেছো তুমি, আমি ছোট মানুষ, মায়ের সাথে দেখা করতে আমার বড় মন চাই, তুমি পারো না এমন কোনো কিছু তোমার অসাধ্য নাই, ওগো আল্লাহ, এই কোরআনটাকে আমার সিনার মধ্যে ঢুকাইয়া দাও।
হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দুহাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করছেন, অঝরে কান্না করা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদের দোয়াগুলোকে কবুল করে নিয়েছেন। কোরআনুল কারীমের খুলে যখন পড়া শুরু করলেন, দোয়া শেষ করে যখন কোরআন পড়া শুরু করলেন, পৃষ্ঠা উল্টাইতে দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃষ্ঠার সবকগুলোকে বাইজিদের সিনার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। এক রাতে 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেল। পরের দিন বাইজিদের উস্তাদের কাছে 15 পারা কোরআন এক দ্বারাই শুনিয়ে দিলেন, অর্থাৎ কোরআনের অর্ধেক সবক এক দ্বারাই বাইজিদ শুনিয়ে দিয়েছেন। বাইজিদের উস্তাদ বড় আশ্চর্য হয়ে গেলেন, মানুষের দ্বারা এত লম্বা সবক, এত বেশি সবক মুখস্থ করা সম্ভব নয়। বাইজিদের উস্তাদ বলে, বাইজিদ রে, এত বেশি সবক কিভাবে তুমি মুখস্থ করলা? আমি তো হিকমত খাটিয়েছিলাম, তুমি সবকও শোনাইতে পারবে না, তোমাকে ছুটিও দেওয়া হবে না, এত লম্বা সবক কিভাবে তুমি মুখস্থ করলা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর, কোরআনের মালিক যে মহান আল্লাহ, ওই মহান আল্লাহ এই কোরআনকে আমার সিনার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। ভাইরা আমার, বাইজিদের উস্তাদ যেহেতু ওয়াদাবদ্ধ হয়েছেন ছুটি দিবেন, বাইজিদকে ছুটি দেওয়া হলো। বাইজিদ মায়ের ঘরের মধ্যে গিয়ে কুঠারাঘাত করেছেন, সালাম দিয়েছেন। মা ভিতর থেকে বলে, না না না, আমার বাইজিদ আসতে পারে না। আমার বাইজিদ ওই দিন আসবে যেই দিন হক্কানি রব্বানি আলেম হবে, যেই দিন কোরআন সুন্নাহর পরিপূর্ণ জ্ঞান অর্জন করবে, ওই দিন আমার বাইজিদ আমার ঘরের মধ্যে আসবে। পরিপূর্ণ কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করে আমার বাইজিদ আবার ঘরে আসতে পারে না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছেন, কিন্তু দরজা খোলে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নৈরাশ হয়ে আবার মাদ্রাসায় ফিরে গিয়েছেন। লম্বা ঘটনা। এবার বাইজিদের উস্তাদ বলে, বাইজিদ কেন ফিরে আসলাম? মায়ের সাথে কি দেখা হয় নাই? বাইজিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর, আমার মা দরজা খুলে নাই। বলছেন, আমার বাইজিদ পরিপূর্ণ আলেম না হয়ে আমার বাড়িতে এসে আসতে পারে না। ভাইরা আমার, 18 বছর পার হয়ে গেল। কোরআন কারীমের পরিপূর্ণ জ্ঞান অর্জন করলেন, হাদিসের পরিপূর্ণ জ্ঞান অর্জন করলেন, ইলমে ফিকহের পরিপূর্ণ জ্ঞান অর্জন করে 18 বছর যখন পেরিয়ে গেল, পরের দিন উস্তাদ আলেম হইলে মানুষ মাথার মধ্যে যে পাগড়ি পরায়, পাগড়ি পরিয়ে দিবেন। রাত্রে বেলা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজে সিজদার মধ্যে গিয়ে কান্না করছেন। উস্তাদ রাত্রে বেলা ঘুমিয়ে আছে। আল্লাহর নবী উস্তাদকে স্বপ্ন জুগিয়ে দেখান, হে বাইজিদের উস্তাদ, আগামী কালকে শুধু বাইজিদকে আলেম হওয়ার পাগড়ি পরাবে না, বাইজিদের মাথার মধ্যে আগামী কালকে বেলায়েতের পাগড়িটাও পরিয়ে দিবে। আগামীকালকে বাইজিদের মাথায় বেলায়েতের পাগড়িটা পরিয়ে দিবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদের ঘুম ভেঙে গিয়েছে। বাইজিদকে ডাক দিয়ে বলে, বেটা উঠো, কপাল তো খুলে গিয়েছে। একটু আগে আল্লাহর নবী আমাকে স্বপ্ন যুগে জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব আমাকে জানিয়ে দিয়েছেন যে আমি যেন তোমার মাথার মধ্যে বেলায়েতের পাগড়ি পরিয়ে দেই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওইখান থেকে ওলি কুলের শিরোমণি হয়ে গেলেন। বাইজিদ বুস্তামি মাথার মধ্যে আলেমে দ্বীনের পাগড়ি পরে মায়ের দরজায় হাজির হয়েছেন। মায়ের দরজায় গিয়ে সালাম দেওয়ার সাথে সাথে মা দরওয়াজা খুলে দিয়েছেন। মাকে ডাক দিয়ে বলে, ও আমার মা, তুমি আমাকে বলেছিলা যেদিন আলেম দ্বীন হব ওই দিন ঘরে আসবো। আজকে শুধু আলেম হয়েছি তাই নয়, স্বয়ং আল্লাহর নবী আমাকে বেলায়েতের পাগড়ি পরিয়ে দিয়েছে। ভাইরা আমার, বাইজিদ বুস্তামের মা বাইজিদকে বুকে জড়িয়ে ধরলেন। এবার ওযু বানিয়ে নামাজ আদায় করলেন। শুকরিয়ার নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত উত্তোলন করে বলেন, রব্বুল আলামিন, তোমার দরবারে চেয়েছিলাম আমার সন্তানকে আমি আখিরাতের সম্পদ বানাবো। আমি তোমার কাছে চেয়েছিলাম কিয়ামতের সম্পদ হিসাবে যেন আমার সন্তানটাকে আমি বানাইতে পারি। ওগো আল্লাহ,
সন্তানকে, আলেম সন্তানকে দেখলাম, এই সন্তানের মাধ্যমে আমি দুনিয়ার কোনো খেদমত নিতে চাই না, এই সন্তানের মাধ্যমে দুনিয়ার কোনো সেবা আমি নিতে চাই না, যেহেতু এই সন্তানকে আমি আখিরাতের সম্পদ হিসাবে বানিয়েছি। ওগো আল্লাহ, আলেম সন্তানের মুখ দেখাইলা, এখন তুমি আমাকে নিয়ে যাও, আমি তোমার দ্বিধার অর্জন করতে চাই, আমি তোমার ডাকে সাড়া দিতে চাই। বাইজিদ বুস্তামের মা যখন দোয়া করেছেন, সাথে সাথে মায়ের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, সাথে সাথে বাইজিদের মা ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ভাইয়েরা আমার, সন্তান আলেমে দ্বীন মায়ের জানাজা পড়িয়েছেন, নিজের কাঁধে করে কবরস্থ করেছেন। কিন্তু দেখেন বাইজিদ বুস্তামের মা চাওয়াটা কেমন ছিল, সন্তানকে আলেম বানিয়েছেন দুনিয়াতে কিছু ভালো অবস্থান অর্জন করবার জন্য নয়, সন্তানের উপার্জিত টাকা উপভোগ করবার জন্য নয়, সন্তানকে আলেম বানিয়েছেন আখিরাতের সম্পদ হিসাবে। এই জন্য কোন মানুষ যদি সন্তানকে আলেমে দ্বীন বানায় আখিরাতের সম্পদ হিসাবে, ওই সন্তান কিয়ামতের ময়দানে তার বাবা মাকে ছাড়া আল্লাহর জান্নাতে প্রবিষ্ট হবে না। তাহলে দেখেন, আজকে আমরা আমাদের সন্তানকে কেন আলেম বানাই? উদ্দেশ্য বড় একজন আলেম হবে, বাবা মাকে সুখে শান্তিতে রাখবে। কিন্তু বাইজিদের মায়ের চাওয়াটা কেমন ছিল, না, আমি আমার বাইজিদকে দুনিয়ার সেবার জন্য মাদ্রাসায় পড়াই নাই, আমি আমার বাইজিদকে আলেম দ্বীন বানিয়েছি আখিরাতের সম্পদ বানানোর জন্য। আখিরাতের সম্পদ বানানোর জন্য কোনো মানুষ যদি তার সন্তানকে আলেম দ্বীন বানায়, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় কিয়ামতের ময়দানে বাবা মা নাফরমান হইলেও আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের কারণে বাবা মাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর নবী বলেছেন, হাফেজ কোরআন তাদেরকে এত ক্ষমতা দান করা হবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। শুধু জাহান্নাম অবধারিত এমন নয়, ওয়াজিব অর্থাৎ অত্যাবশ্যকীয়। এইরকম জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা, সক্ষমতা একজন হক্কানি রব্বানি হাফেজ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আরেকজন আলেমের কত সম্মান, একজন আলেমের মর্যাদা এত বেশি, তারা চোখে যত মানুষ দেখবে, অর্থাৎ বিশাল বড় বড় একটা জামাতকে সাথে করে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর নবী বলেছেন, কুন আলেমান, তুমি নিজে আলেম হও। আলেম হইতে পারো নাই, আলেমদেরকে ভালোবাসো। ওই যে বলেছিলাম, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি তো ভালো হইতে পারি নাই, কিন্তু আমি ভালো মানুষদের মহব্বত করি। তুমি ভালো মানুষদের মহব্বত করার কারণে ভালো মানুষদের খাতার মধ্যে আমার নামটা লিখে দাও। ভাইরা আমার, এই জন্য নবী বলেছেন, কোন মানুষ যদি নেককার মানুষদেরকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককারদের সাথে হাসর নাসর করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যদিও আমরা আলেম হইতে পারি নাই, আমরা আলেমদের সাথে উঠা বসা করব। যদিও আমি ভালো হইতে পারি নাই, গুনাহ করি, কিন্তু সমাজের উৎকৃষ্ট মানুষদের সাথে উঠা বসা করব। হতে পারে ভালো মানুষদের ভালো গুণগুলো আপনার আমার মধ্যে এসে যাবে। আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন।